প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হলো বর্গ নির্ণয়ের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ প্লাস হইলে সব কয়টা কি হবে? প্লাস হইবে, এবং মাইনাস হইলে শুধু এখানে মাইনাস হইবে। তারপর দেখো এখানেও এই প্লাস বি হোল স্কয়ার, এইটাও ছিল কি? এ প্লাস বি হোল স্কয়ার, আর এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। কিন্তু এইটা হইলো বর্গ নির্ণয়ের সূত্র, আর এইটা হইলো কি? সব কয়টা মান নির্ণয়ের জন্য সূত্র। যখন মান নির্ণয় করা হবে তখন যখন প্লাস হইবে তখন এই সাইডে মাইনাস হইবে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর যখন এই মাইনাস তখন এইখানে কি হয়? প্লাস হয়। এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আর এখানে প্লাস হইলে এখানে মাইনাস। শর্টকাটে মনে রাখবা সেটা হইলেও যখন প্লাস হয় তখন মাইনাস, আর এখানে মাইনাস হইলে এখানে প্লাস। এবং দেখো এখানে মাইনাস হইলে এখানে কি হইবে? প্লাস হইবে। আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হইবে। তো এই সূত্রগুলো আপাতত মনে রাখো। দেখো এই বীজগণিতের সূত্র মনে রাখার জন্য, মনে রাখার যে টেকনিক বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখান থেকে চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে তুমি শর্টকাটে বীজগণিতের সূত্রগুলো মনে রাখতে পারবে। একটা সূত্র দিয়ে আরও অনেকগুলো সূত্র তৈরি করতে পারবা। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে দেখে নিবা। তারপরে আছে দেখো ই প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও কিন্তু এ প্লাস বিও হয়, আবার কি এ মাইনাস বিও হয়। যখন প্লাস হয় তখন মাইনাস 2ab, আর যখন মাইনাস হয় তখন প্লাস 2ab। কিন্তু দেখবা একটা জিনিস তোমরা এখান থেকে গুলাই ফেলাও, আউলাই ফেলাবা, যে এইখানে 4ab হয় এবং এইখানে 2ab হয়, কিন্তু তোমরা অনেক সময় এই জায়গাও 2ab বসাই ফেলাও। একটু মনে রাখবা, সেটা হইলে যখন হোল স্কয়ারের সূত্র হইবে তখন হইবে 4ab, আর যখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ দুইটা আলাদা আলাদা স্কয়ার তখন হইবে 2ab। ঠিক আছে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হইল তিনটে, এখান থেকে দেখো। আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু একটা, উৎপাদক বিশ্লেষণ। এই সূত্র